हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल MIR एकेडमी। तुम्हारे जाদের टार्गेट WBP KP WBCS 2025 তোমাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আজকে আমরা আলোচনা করব জিকের প্র্যাকটিস সেট 1 টপ 20 কোশ্চেন্স আলোচনা করব, যা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, দয়ারাম সাহানি কোন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? এ নম্বর অপশন হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কলিবঙ্গান। তো দয়ারাম সাহানি কোন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, হরপ্পার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। দেখো, হরপ্পা সভ্যতার দয়ারাম সাহানি যে আবিষ্কার করে সেটি 1921 খ্রিস্টাব্দে ধ্বংসাবশেষ আবিষ্কার করে। লোথাল SR রাও 1954 সালে করে। মহেঞ্জোদারো রাখাল দাস ব্যানার্জি 1922 সালে এবং কলিবঙ্গান VP লাল এবং BK থাপার 1953 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে? দাদাভাই নৌরোজি, অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে? এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন হয়ে যাবে সঠিক। চিত্তরঞ্জন দাস হচ্ছে স্বরাজ দলের প্রতিষ্ঠাতা। দাদাভাই নৌরোজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন। অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলায় জড়িত অরবিন্দ ঘোষ। চিত্তরঞ্জন দাস স্বরাজ দলের যে প্রতিষ্ঠা করে 1923 খ্রিস্টাব্দে এবং সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন 1939-এ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কয়লা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, আসাম, ঝাড়খণ্ড। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, ঝাড়খণ্ড কয়লা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে। প্রথমে রয়েছে ঝাড়খণ্ড, দ্বিতীয় স্থান অধিকার করে উড়িষ্যা রাজ্য, তৃতীয় হচ্ছে ছত্তিশগড় এবং আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে চতুর্থতম স্থান অধিকার করে। নেক্সট প্রশ্ন, সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেছেন? জওহরলাল নেহেরু, MN রায়, ডক্টর BR আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই প্রশ্নগুলো সবগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের আপকামিং WBP বলো বা KP বলো বা WBCS এই পরীক্ষার জন্য তোমাদের এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দাও বেল আইকনটি ক্লিক করে নেবে। আর এখন পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, MN রায় হচ্ছেন সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেছেন MN রায়। তো এই ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও এবং ভালো লাগলে একটা লাইক করো। লাইকে তোমাদের কোনো ক্ষতি নেই, তো অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লাগে। জওহরলাল নেহেরু গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। ডক্টর BR আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল গণপরিষদের মৌলিক অধিকার সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয়? 1954, 55, 1960, 1962। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, 1955 সালে নাগরিকত্ব আইন প্রবর্তিত হয়। নেক্সট প্রশ্ন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? রাজ্যপাল, রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী। দেখো, কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য 35 বছর বয়সের প্রয়োজন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন কে? এর সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, রাজ্যপাল নিয়োগ করেন। এবং অ্যাটর্নি জেনারেল হচ্ছে দেশের, অর্থাৎ রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্যপাল নিয়োগ করেন থাকেন। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সোডিয়াম, লিথিয়াম, পারদ, ব্রোমিন। পারদ একটি তরল ধাতু, ঠিক আছে, পারদ হচ্ছে একটি তরল ধাতু। সবচেয়ে হালকা ধাতু কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, লিথিয়াম হয়ে যাবে সবচেয়ে হালকা ধাতু। পরবর্তী প্রশ্ন, শব্দের গতিবেগ মাপা হয় যে যন্ত্রের দ্বারা তাকে কি বলে? রিক্টার স্কেল, ব্যারোমিটার, থার্মোমিটার, অ্যানিমিটার। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে
ডি নম্বর অপশন অ্যানিমিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার শব্দের গতিবেগ মাপার জন্য। রিক্টার স্কেল এ পরিমাপ করা হয় ভূকম্পন, এবং ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুর চাপের মাপার জন্য। থার্মোমিটার শরীরের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ এর কাব্যের রচয়িতাকে? মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দীনবন্ধু মিত্রের একটি কাব্য যেটা হচ্ছে নীল দর্পণ, খুব গুরুত্বপূর্ণ। নীল দর্পণ, যেখানে নীল চাষিদের সম্পর্কে আলোচনা করা হয়েছিল নীল দর্পণ কাব্যে। তো মেঘনাদ বধ কাব্যের রচয়িতাকে? এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, মধুসূদন দত্ত হচ্ছেন মেঘনাদ বধ কাব্যের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, বিশ্ব চলচ্চিত্রে অস্কার পুরস্কার দেওয়া হয় প্রথম চালু হয় কবে? তো চলচ্চিত্রের ক্ষেত্রে অস্কার পুরস্কার কবে থেকে দেওয়া হয়? এভাবে প্রশ্নটি আসে যে অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, তো সেটি হবে চলচ্চিত্রের ক্ষেত্রে অস্কার পুরস্কার দেওয়া হয়। এবং কবে প্রথম শুরু হয়? 1929, 1931, 1930, 1932। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, 1929 সাল থেকে চলচ্চিত্রে অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়। নেক্সট প্রশ্ন হলো, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সন্তুর, সেতার, বাঁশি নাকি তবলা? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, বাঁশি বাজাতেন পান্নালাল ঘোষ। নেক্সট প্রশ্ন, কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান গেমস, এটি সঠিক অ্যান্সার হবে নিউ দিল্লি। নিউ দিল্লিতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান গেমস। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম রেলগাড়ি কত সালে চলাচল করে? তো ভারতে প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত রেলগাড়ি চলাচল শুরু হয়, এবং দ্বিতীয়ত কলকাতায় শুরু হয়। তো প্রথমে বোম্বে থেকে থানে পর্যন্ত কত সালে চালু হয়েছিল? ডালহৌসির সময় এই রেল ব্যবস্থা চালু হয়, ডালহৌসির সময়। এটি চালু হয়েছিল 1853 সালে, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, 1853 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ হলো কোনটি? আর্যভট্ট, ভাস্কর 1, রোহিণী, ইনস্যাট। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ। এটি 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল আর্যভট্ট এই উপগ্রহটি। নেক্সট প্রশ্ন, হিরোশিমা দিবস কবে পালিত হয়? 6 আগস্ট, 9 আগস্ট, 15 জুন, 4 সেপ্টেম্বর। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, 6 আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস, এবং 9 আগস্ট নাগাসাকিতে বোম ফেলা হয়েছিল। হিরোশিমাতে যে বোম ফেলা হয়েছিল সেই নিউক্লিয়ার বোমার নাম হচ্ছে লিটিল বয়, যেটা 6 আগস্ট 1945-এ ফেলা হয়েছিল, এবং 9 আগস্ট নাগাসাকিতে ফেলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, যেসব উদ্ভিদ বরফের ওপর জন্মায় তাদের কি বলে? ক্রোয়োফাইট, অ্যাসোফাইট, হাইড্রোফাইট, হ্যালোফাইট। এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, ক্রোয়োফাইট হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য ব্যাস সম্মান দেওয়া হয়ে থাকে? নৃত্য, বিজ্ঞান, অর্থনীতি, সাহিত্য। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, সাহিত্যের ক্ষেত্রে ব্যাস সম্মান দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, বিবিকা মোকাবরা ভারতের কোথায় অবস্থিত? তো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমাদের আপকামিং WBP কনস্টেবল খুব শীঘ্রই এক্সাম হবে, KP কনস্টেবলের তোমাদের খুব শীঘ্রই এক্সাম হবে, তারপর WBCS, এই পরীক্ষাগুলোর জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা প্র্যাকটিস সেট করার জন্য পাবে আমার MIR একাডেমি। এখানে পেয়ে যাবে তোমরা প্রতিদিন WBP, KP, WBCS
এবং তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো প্রাইমারি টেটের রেগুলার কিন্তু ক্লাস আমার চলছে, প্র্যাকটিস সেট এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই এই ক্লাসগুলো করার চেষ্টা করো। তো এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, औरंगाबाद হচ্ছে বিবিকা মোকাবরা এর স্থান। আজম শাহ এই বিবিকা মোকাবরাটি তৈরি করেছিলেন আজম শাহ। পরবর্তী প্রশ্ন, রেফ্রিজারেটরে কোন গ্যাস ব্যবহৃত হয়? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন নাকি মিথেন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।